হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা এখন আজকে বেরিয়ে পড়েছি, চেন্নাই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া যাওয়ার 2 সপ্তাহের মধ্যেই আমাদের 3 দিনের জন্য একটা চেন্নাই ট্রিপ করতে হয়েছিল। কেন করতে হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। ডোমেস্টিক ফ্লাইট ধরবো, এখান থেকে আমরা চেন্নাই যাব। আমরা ইন্ডিগো ধরে চেন্নাই যাব ঠিক করেছি। তো তাই জন্য আমরা এখন ওয়েট করছি। আমরা অলরেডি ফ্লাইটেও চেপে গেছি। এই যে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, কিন্তু এখন রানওয়ে দিয়ে যাচ্ছে। তো আমরা চেন্নাই কেন যাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা যে ইউএসএতে থাকি, তো দীপঙ্কর আমার হাজব্যান্ড দীপঙ্কর এখানে ওয়ার্ক ভিসায় কাজ করে। তো এই ওয়ার্ক ভিসাটার একটা সময়সীমা আছে। সেই সময়সীমাটা যখন অতিক্রম করে যায় তখন আবার করে নতুন করে ভিসায় স্ট্যাম্পিং করাতে হয়। তো সেই যে ওর যে ভিসা ক্যাটাগরি, তাতে যে নতুন করে যে স্ট্যাম্পিং প্রসেসটা আবার করাতে হচ্ছে। তো দেখুন, কথা বলতে বলতে আমাদের ফ্লাইটও অলরেডি কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন আকাশে উঠে পড়েছি আকাশে। তো যেটা বলছিলাম যে এই ওয়ার্ক ভিসার যে সময়সীমাটা যখন অতিক্রম করে যায় তখন আবার করে ভিসা স্ট্যাম্পিং করাতে হয়। তো ভিসা স্ট্যাম্পিংয়ের যে ভিসার যে ক্যাটাগরি ওর, তো সেটার জন্য আমাদের চেন্নাই যেতে হচ্ছে। চেন্নাই আমাদের নতুন করে স্ট্যাম্পিং করাতে হবে। যেহেতু আমরা এই দেশ থেকে বেরিয়ে যাচ্ছি, ইউএস থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেই কারণে আমাদের আবার করে নতুন করে স্ট্যাম্পিং করিয়ে আমাদের ঢুকতে হবে। তো সেই জন্য চেন্নাই আমাদের যেতে হচ্ছে। 3 দিনের কাজ আছে আমাদের। তো সেই জন্য আমরা যাচ্ছি এখন চেন্নাই। সবাই খুব ভয় দেখিয়ে রেখেছে যে চেন্নাই নাকি ভীষণ গরম, কলকাতার থেকেও বেশি গরম। তো দেখা যাক কি হয়। তো চলুন। ওপর থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে, সব সময় খুব ভালো লাগে দেখতে, তেমনি এখনও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা ল্যান্ড করে গেলাম, চেন্নাইয়ে আমরা নেমে পড়লাম। খুব ভালো লাগছে। নেমেই আমরা, আমাদের হোটেল অলরেডি বুক করা আছে। তো নেমেই আমরা গাড়ি করে বেরিয়েই দেখলাম খুব সুন্দর সিস্টেম গাড়ির। তো সেখানে গাড়ি করে নিলাম, করে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। তো চেন্নাই কিন্তু আমি আগে এসেছি ছোটোতে মা বাপির সাথে, আমি আমার ভাই আমরা ঘুরতে এসেছি। তো আমি এজন্য চেন্নাই দেখেছি। আর দীপঙ্কর আগে এসেছে চেন্নাই, অফিসের কাজেই ও এসেছে। তো এইবারে প্রথম আমরা দুজন একসাথে এলাম, আর অহনের প্রথম চেন্নাই আসা। আশেপাশটা বেশ ভালো লাগছিল। পরের দিনই আমরা একটু টাইম ছিল, আমাদের একটা কাজ হয়ে গেছিলো, তো এই জন্য আমরা একটা অটো ঠিক করে বেরিয়ে পড়লাম ঘুরতে। মেরিন বিচ যাব প্রথমে, মেরিনা বিচ, তারপর মেরিনা বিচ থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। ভিসা অফিসের কোনো ফটো বা ভিডিও আমরা কিছু শেয়ার করতে পারছি না,
তার কারণ ওখানে কিন্তু পুরোপুরি সবাই কম বেশি জানো যে ওখানে কোনো মোবাইল, ডিজিটাল ওয়াচ কোনো কিছু অ্যালাউড নয়। সেই জন্য আমরা কোথায় মোবাইল বা ডিজিটাল ওয়াচ কিছুই নিয়ে যাইনি। তাই জন্য আমাদের ভিসা অফিস সংক্রান্ত কোনো কিছু ফটো আমরা শেয়ার করছি না। তো চলো, আমরা মেরিনা বিচ অলরেডি চলেই এসেছি। তো বললো যে মেরিনা বিচটা খুব একটা দূরে নয়, তো যাওয়া যাক। মেরিনা বিচ যাওয়ার সময় রাস্তায় আমরা অনেক কিছু বিল্ডিং, অনেক কিছু ক্রস করলাম। বেশ ভালো লাগছিলো আশপাশটা দেখতে। একটা নতুন শহরে এলে যা হয় আর কি, খুব ভালো লাগছিলো দেখতে। এই যে আমরা বিচে চলে এসেছি, যদিও এটা দুপুরবেলা, কারণ যেহেতু সকালে আমাদের ভিসার একটা কাজ ছিল সেটা কমপ্লিট করে এসেছি। আস্তে আস্তে অলরেডি এটা দুপুর হয়ে গেছে, তাই জন্য সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। বিচের আশেপাশে যেসব দোকানপাট সব বন্ধ ছিল, কিন্তু তবুও এলাম, দেখবো, অমনকেও দেখাবো আমাদের এখানেও যে এত সুন্দর একটা সমুদ্র আছে সেটা দেখাবো বলেই আমরা আরও এলাম, যে না আমাদেরও দেখা হবে। আমি তো ছোটোবেলায় দেখেছিলাম, দীপঙ্কর তো দেখেনি, তো দীপঙ্করেরও দেখা হবে, প্লাস অমন দেখবে যে আমাদের এখানেও ইন্ডিয়াতেও যে এত সুন্দর একটা সুন্দর জায়গা আছে, সেই জন্য এসছি। আচ্ছা, মেরিনা বিচ কিন্তু সেকেন্ড লংগেস্ট আরবান বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমি জানি না এটা তোমরা জানো নাকি, নিশ্চয়ই জানবে। তো বিশাল বড় বিচ, বিশাল বড়, দারুণ সুন্দর। আর এর ঢেউ তো মানে কিছু বলার নেই। আমরা বিচের স্টার্টিং থেকে যখন বিচ অবধি গেলাম, ওটা এতটাই বড়, মানে মনে হচ্ছিলো যে বাপ রে কত আর হাঁটবো, মানে হেঁটেই চলেছি এরকম মনে হচ্ছিল। তবে একটা মাঝখানে একটা মজার কথা বলি তোমাদেরকে, যে গরম ছিল কিন্তু একদমই কলকাতার মতো গরম নয়। কলকাতা থেকে কিন্তু গরমটা কম ছিল চেন্নাইতে, এবং বিকেল হতেই মানে সূর্য ডুবতেই কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর হয়ে যাচ্ছিলো, মানে গরম লাগছিল না একদম। সবার যে ধারণা চেন্নাই বেশি গরম কলকাতা থেকে, একদমই কিন্তু সেটা নয়। তো বিচ মোটামুটি ফাঁকাই ছিল, তো ভালোই লাগছিল। আর ঢেউ তো সাংঘাতিক ছিল। আমরা বলছিলাম জলে নামবো না, কিন্তু যথারীতি সমুদ্রে গেছি, তখন জেদ করতে লাগলো, না একটুখানি জলে টাচ করবোই, আর পরে এসেছিলাম আমরা জুতো সবাই। তো যাই হোক, সেই বললাম ঠিক আছে, কিন্তু জুতো কিন্তু ভিজলে চলবে না, এখন আমরা জাস্ট জলে হাত দিয়েই চলে আসবো। যা হয়, জলের সামনে দাঁড়ালাম, আর সমুদ্রের জল তো ব্যাস কাছাকাছি চলে এলো। আমি পিছিয়ে এলাম, কিন্তু অহন যথারীতি পিছিয়ে আসতে পারলো না, পুরো জুতো ভিজিয়ে একাকার করলো। তো বিচে বেশ খানিকক্ষণ কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার অটোওয়ালা যেখানে নিয়ে যাবে, কারণ অটোটা একটা টাইমিং অনুযায়ী আমরা বুক করেছিলাম, আর আমাদের হোটেলের বেরিয়েই প্রচুর অটো পাওয়া যাচ্ছিলো, মানে ওরকমই সিস্টেম, এখানে অটোটা খুব বেশি চলে চেন্নাই। তো যাই হোক, আমরা অটোটা আমাদের জন্য দাঁড়িয়েছিল, যে ও আর একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের ছেড়ে দেবে। তো বেরোতেই বললো যে এখানে নাকি চেন্নাই, আমরা কোনো টেম্পলে যেতে চাইছিলাম, কিন্তু বললো যে টেম্পল তো এখন সব বন্ধ হয়ে গেছে দুপুরবেলা বলে। তো আমরা দেখলাম তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তো আমরা বললাম আমরা তো খাইও নি কিছু, কারণ সেই সকালে ভিসা অফিসের জন্য কিছু কাজের জন্য বেরিয়েছিলাম, তো সেই কারণে ও বললো ঠিক আছে আপনাদের একটা মলে নিয়ে যাচ্ছি, চেন্নাইয়ের বিগেস্ট মল বলে নিয়ে চলে গেল। তো যাই হোক, ওখানেই ছেড়ে দিল মলটাতে। তো মলটায় আমরা পৌঁছে গেছি। সত্যি বলছি, মলটা সত্যিই অনেক বিশাল বড় ছিল, জাস্ট বিশাল মানে বিশাল।
মানে মলটার ভেতরে যখন আমরা ঢুকলাম, আমরা সব দোকান আমরা যখন সব দেখলাম, মানে এমন হেন কোনো ব্র্যান্ডের দোকান নেই যে মলটাতে ছিল না। ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব রকম, বিশাল বড় ছিল মলটা। আর যা বললাম, ওই যে পিচে গিয়ে অহন তো পুরো জুতো ভিজিয়ে ফেলেছে, কি করা যাবে, ওই ভিজে জুতো নিয়ে তো আর এতক্ষণ থাকা যায় না। আমরা লাঞ্চ করব, মল ঘুরবো, কি করে থাকবে? অগত্যা মলে গিয়ে এই জুতোর দোকান খুঁজে আবার তাকে নতুন জুতো কিনে দিতে হলো, জানেন। যাই হোক, নতুন জুতো কিনে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম ফুড কোর্টে গিয়ে। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা মল থেকে আবার অটো ধরে ব্যাক করলাম হোটেলে। ভাবনা আমাদের তুলছো। এই তো অহন এখানে অটো পাওয়া খুব ইজি, কিন্তু হ্যাঁ, যদি আপনি অটোরকে একটু দরদাম না করেন বা আপনি না জানেন, তাহলে আপনি অটোর খপ্পরে যদি পড়ে যান, তাহলে আপনাকে একদম মানে খুব কম ডিস্টেন্সে প্রচুর টাকা নিয়ে আপনার পুরো মাথাটা খেয়ে ফেলবে। তো সেই জন্য একটু সাবধান, যখনই আপনারা চেন্নাই যাবেন একটু দরদাম করে নেবেন। যত টাকাই ওরা বলুক না কেন, আপনারা সেটা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না, এটা বলবো অবশ্যই। বাকি এমনি খুব ভালো সার্ভিস। তো এটা লাস্ট দিন, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি। আজকে চেন্নাই থেকে আমাদের ফেরত যাওয়া, আমরা অলরেডি ফ্লাইটে বসে পড়েছি। আর ওই যে মাঝখানে বলেছিলাম ভিসা অফিসের কোনো কিছু আমরা শেয়ার করতে পারবো না, কারণ ওখানে মানে ওটা অ্যালাউ নয়, তাই জন্য করতে পারিনি। তবু আপনাদের মাঝখানে একটা মজার ইনসিডেন্ট বলি। ভিসা অফিসের লাস্ট ডেটে, মানে এই দিনই, যেদিন আমরা চেন্নাই থেকে কলকাতা ব্যাক করলাম, সেই দিন আমাদের লাস্ট কাজটা ছিল সকালবেলায়, আমাদের ফ্লাইট ছিল সন্ধেবেলায়। তো সকালে যখন আমরা গেলাম এবং কাজ টাজ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আমরা যখন বেরিয়েছি ভিসা অফিস থেকে, তো অবভিয়াসলি প্রচুর অটো দাঁড়িয়ে আছে। একটা অটো এসে ধরলো, বললো যে স্যার ভিসা हो गया। হ্যাঁ, তখন দীপঙ্কর বললো হ্যাঁ, বলে ওকে ওকে স্যার কংগ্রাচুলেশনস, চালিয়ে অটো দেখে চলতে, বলে 200 টাকা চার্জ করলো। তা আমরা তো পুরো আমরা বললাম না না, আমরা এসেছি, আমরা যখন এলাম, মানে ওই অফিসে আমরা যখন এলাম, তখন আমরা 100 রুপিস দিয়ে এসেছি, সরি 200 বলছি, 500 রুপিস চার্জ করেছিল। আমরা বললাম আমরা হোটেল থেকে এলাম, 100 রুপিস নিল, আপনি বলছেন 500। বললাম অসম্ভব, আমরা যাব না, আমরা অন্য অটো দেখে নিচ্ছি, আপনি চলে যান। হ্যাঁ, বলছে কী স্যার ভিসা হয়ে গেল, এই খুশিতে 500 দেবেন না, মানে এরকম করে চাইছিল আর কি। ভাগ্যিস আমাদের জানা ছিল, আসার সময় 100 নিয়েছিল বলে আমরা জানতাম ব্যাপারটা, তাই জন্য আমরা ওটা সামলাতে পেরেছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ফ্লাইট অলরেডি চেন্নাই থেকে ছেড়ে গেছে। বাই বাই, এইবারের মতো চেন্নাইকে আমরা বাই বাই করে দিলাম। তো খুব ভালো লাগছে, ওপর থেকে শহর দেখতে তো সবসময়ই খুব ভালো লাগে, তেমনি চেন্নাই শহরটাও খুব সুন্দর লাগছে দেখতে।
আমাদের রাত হয়ে গেছিলো, কারণ যেহেতু ওটা ফ্লাইটটা বিকেলবেলা মানে ওই 6টার পর ছিল, তো আমাদের অবভিয়াসলি পৌঁছাতে একটু রাত সন্ধে হয়ে গেছিলো। তো কলকাতায় আমরা অলরেডি পৌঁছাবো কলকাতার আকাশে অলরেডি উঠছি, এবার আমরা ল্যান্ড করব। তো মাঝখানে আপনাদের সাথে আর একটা যে স্টোরি একটু শেয়ার করি ছোট্ট করে। সেটা হলো, যখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি ঠিক সেই মুহূর্তে অহন আমার সাথে ছিল, দীপঙ্করও ছিল, বাট কি ছিল মানে 3টে ফ্লোর ছিল। হ্যাঁ, আমরা একদম ওপরের ফ্লোরটাতে ছিলাম, দোতলায় ছিল ওদের যে অফিস। সেখানে দীপঙ্কর বললো আমি চাবিটা ড্রপ করে দিই, আর কিছু যদি বিল ফিল দেওয়ার থাকে সেটা দিয়ে তারপর আমি নামছি, তোমরা নেমে যাও। আর ঠিক আছে, তো আমরা সেই লিফটটাতেই আমরা নিচে নামছিলাম। তো লাস্টে যখন এসেছি, তো আমি বললাম তুই এত লেট করিস নামতে, আমি লাগেজ নিয়ে আগে বেরোচ্ছি, তুই আমার পেছু বেরোবি। আমি লাগেজ নিয়ে বেরোবার উইদিন সেকেন্ডের মধ্যে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। অহন সেখানে আটকে পড়ে, প্রচণ্ড জোরে আওয়াজ হয় একটা, আর অহন সেখানে আটকে পড়ে। কি হয় না, কারেন্ট চলে যায়। তো আমরা তো প্রচণ্ড মানে ভয় পেয়ে গেছিলাম, সাংঘাতিক প্যানিক করে ফেলেছিলাম। অবভিয়াসলি অহনও একটু হয়তো ভয় পেয়েছিল, অহন একটু দরজা ঠকঠাক করছিল। তো তারপর সবাই ওরা বলল যে ফোনে কথা বললে ও ভেতর থেকে ওটা শুনতে পারবে আর কি, লাউড স্পিকারে ওটা শুনতে পারবে। তো আমি ফোনে ওর বাইরে থেকে একটা ফোনের ছিল, ফোন থেকে আমি কথা বললাম, অহন আমার কথা শুনতে পাচ্ছ, তুমি ভয় পেও না, আমরা আছি বাইরে, আমরা খুব তাড়াতাড়ি তোমাকে বার করে নেব, এখানে চেষ্টা করছে, তুমি একদম ভয় পাবে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ব্যাপারটা র্যাপ আপ হয়েছিল, উইদিন 5 to 6 মিনিটের মধ্যেই র্যাপ আপ হয়ে গেছিলো। কিন্তু 5-6 মিনিটের জন্য যে অহন ভেতরে বন্ধ ছিল, মানে আমাদের তো ছেড়ে দিন, মনে হচ্ছিল হার্টবিটটা ওখানেই বন্ধ হয়ে যাবে। কিন্তু অহন খুব সারপ্রাইজিংলি অহন কিন্তু এই ব্যাপারটা ভীষণ স্পোর্টিংলি নিয়েছিল। চলুন দেখতে কথা বলতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি, মানে ল্যান্ড করে গেছি কলকাতায়। তো যাই হোক, অহনকে আমরা বললাম যখন বেরিয়ে, বাবু তুমি যে আটকে পড়েছিলে, মানে তোমার রিয়াকশান কীরকম ছিল? তো ও বলছিল যে একটুখানি আমি লিটল বিট ভয় পেয়েছিলাম, কিন্তু অতটাও ভয় পাইনি। আমাদের খালি মনে হচ্ছিল যে ও হাতটা চিপে যায়নি, এটাই বড় কথা। আমরা বললাম যে তুই সরে গেলি কী করে পেছন দিকে? বলছে আমি দেখলাম কি লিফটের দরজাটা এগিয়ে আসছে, তাই জন্য আমি পিছনে সরে গেছি। আমরা না মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, সত্যি বলছি। যাই হোক, কলকাতায় আমরা পৌঁছে গেছি, ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন আজকের মতো বাড়ি ফিরি, আমরা একটু বিধ্বস্ত। মাঝখানে চেন্নাই গিয়ে সেকেন্ড ডেতে অহনের খুব শরীর খারাপও হয়েছিল, ভীষণ মানে বমি, পেট খারাপ দুটো একসাথে শুরু হয়ে গেছিলো। বাট যাই হোক, খুব তাড়াতাড়ি অহন সেখান থেকে রিকভারি করে গেছিলো। আমরা কলকাতায় পৌঁছে গেছি, খুব ভালো লাগছে কলকাতায় ফিরে, চারপাশে দোকানপাট দেখে একটা অন্যরকম আনন্দ হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে আমার সাতকাউন ব্লগটিকে ফলো করুন।